তোরা কি 1 থেকে 5 পর্যন্ত পড়ছিস? আমার থেকে 5 এর ভিতরে মানে আমার খালি কোশ্চেন পেপারের অপেক্ষায় 1 থেকে 5 ওই যে পুষ্পিতা এখন এক্সট্রা কোশ্চেন প্লিজ। আচ্ছা বল না 1 কি? আমি পড়ি না। শোন, 1 পড়া লাগবে না, 2 3 পড়া লাগবে, 4 হচ্ছে সৌতি বলেছে না পড়লেও হচ্ছে, তার মানে ওটাও বাদ। আর হচ্ছে 4 5, কেন বাদ? তো 2 3 আর 5 পড়লে হবে। আয় আমরা শুরু করি। শুরু কর। হ্যাঁ ওকে কি জানো বলে, দেখা যায়, স্ক্রিন দেখা যায়, আমাকে শোনা যায়? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করি। চ্যাপ্টার 6 এর মধ্যে হইতেছে জাস্ট কয়েকটা জিনিস দেখবো। হ্যাঁ, তো তোর হইতেছে কি জানো বলে, একদম ফার্স্টে হচ্ছে মিনিমাম এরর ক্লাস রেট ক্লাসিফায়ার। এটা তো এটা হইতেছে এই যে এই ফর্মুলাটা, এটা আসে না, ঠিক আছে? মানে আগের চ্যাপ্টার গুলাতে এটার প্রভাব থাকতে পারে, আমি ওগুলা অত দেখি নাই। বাট জিনিসটা হইতেছে এটা হচ্ছে সেই ফর্মুলাটা। তো এই নিচের এই যে এইটা যেটা, এটাকে হচ্ছে আমরা এভিডেন্স বলি। এটা যদি আমরা বাদ দিয়ে দেই, মানে আমরা এটা মানে করতে পারি, কি যেন বলে, মানে এটা আসলে কোনো কন্ট্রিবিউশন নাই, তো এটা বাদ দিলে আমরা হচ্ছে কি এটা পাই, তারপরে আমরা ল আনতে পারি। তো এগুলা এই ছাতা পাতা এগুলা বলছে, এগুলা একটু দেখে নিস, ঠিক আছে? মানে থিওরি টাইপ জিনিসপত্র আমি এদিকে যাই হ্যাঁ না, এগুলা ডেরিভেশন না, এগুলা হালকা পাতলা করে দেখিস। হ্যাঁ, এখন আমরা মেইনলি দুইটা করব, ঠিক আছে? একটা হইতেছে তোর নরমাল ডেনসিটি বের করব। তো নরমাল ডেনসিটি হচ্ছে একটা ইউনিভ্যারিয়েট নরমাল ডেনসিটি আছে, আর আরেকটা হচ্ছে মাল্টিভ্যারিয়েট নরমাল ডেনসিটি আছে, ঠিক আছে? তো এই যে ইউনিভ্যারিয়েট নরমাল ডেনসিটি, আচ্ছা আমি কারো মধ্যে মনে হয় ডাবল হচ্ছে, কেউ কি করে রাখো? সবাই মিউট কর প্লিজ। আচ্ছা থ্যাঙ্কস। আচ্ছা, তো এখন দেখ, এখানে হইতেছে যে আমরা কি বলে, এটা হচ্ছে ইউনিভ্যারিয়েট ডেনসিটি ফাংশন, যেটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ঠিক আছে? তো ইউনিভ্যারিয়েট জিনিসটা কি, এটা হইতেছে একটা মাত্র কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল থাকে। ওকে, আচ্ছা, তারপরে হইতেছে আরেকটা আছে যেটা হচ্ছে মাল্টিভ্যারিয়েট। মাল্টিভ্যারিয়েটের ডেনসিটি ফাংশনের ফর্মুলা হইতেছে এইটা, দুইটা কিন্তু আলাদা, বুঝছস? মানে সেম না। তো এটা হইতেছে আলাদা। এন্ড মাল্টিভ্যারিয়েট মানে কি, তোর হইতেছে অনেকগুলা তোর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল থাকবে, আর এটা হইতেছে দেখতে এই যে এরকম পাহাড়ের মতো আর কি। আর এটা ছিল হইতেছে জাস্ট একটা বেল শেপ, বুঝছস? আচ্ছা, তা এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব মেইনলি, তো এখানে হইতেছে এই যে স্যার এই যে সাইড কুইজ যে দিয়ে দিচ্ছে, এগুলো আমাদের সিলেবাসের মধ্যে না। মানে স্যার হচ্ছে যে ফার্দার ক্যালকুলেশনের জন্য কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের দরকার হয়, ওগুলার জন্য হইতেছে একটা আইডিয়া দিছে। তো আমরা হচ্ছে এটা স্কিপ করতে পারি। তারপরে দেখ, এই জায়গায় হচ্ছে একটা প্রুফ আছে। প্রুফ হচ্ছে কি, যে আমরা হইতেছে একটা 2D কি বলে, যদি আমরা একটা 2D ওই যে তাওসিফ তো দিলাম, ও আসবে আর কি। আচ্ছা হ্যাঁ, একটু তাহলে একটু পজ মারো, তাহলে আসো, তারপর নেক্সট থেকে আবার শুরু করিস। নরিত তো ভিডিও করছে, ওর তো দিবে নেই আবার। আচ্ছা, তো সেগুলো কি ডেরিভেশন হিসেবে পড়ব? তাওসিফ আসছে, চলে আসছে তাওসিফ, এই যে তো তাওসিফ চলে আসছে। আচ্ছা হ্যাঁ, তো এটা ডেরিভেশন হিসেবে পড়বি, কিন্তু হইতেছে যে সামনে যেগুলা বললাম ওগুলা থেকে জাস্ট ফর্মুলা গুলা দেখবি। হ্যাঁ, আর এখানে হইতেছে যে মাল্টিভ্যারিয়েট যেটা, এটা হচ্ছে যে এটা অনেক ছোট্ট একটা প্রুফ, আমার মনে হয় না এই প্রুফটা দিবে, কিন্তু যদি দুইটা কম্বাইন করে দিতে চায় তাহলে দিতে পারে। তো এই প্রুফটা হইতেছে কি, যে আমাদের যদি হচ্ছে মাল্টিভ্যারিয়েট টু ইউনিভ্যারিয়েট আমরা কিভাবে নেব, ধর মাল্টিভ্যারিয়েটের মধ্যে কয়টা ডাইমেনশন থাকবে আমরা তো এটা জানি না, ঠিক আছে? অনেকগুলো থাকতে পারে, আর ইউনিভ্যারিয়েট মানে একটা থাকবে, তাই না? তো এই যে মাল্টিভ্যারিয়েটটা আছে, এটা হইতেছে ধরে নিচ্ছে এটা 2D, মানে দুইটাই আছে শুধু এর মধ্যে, আর এই 2D থেকে আমরা 1D তে কনভার্ট করব। তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের একটা হচ্ছে তোর কি বলবো এটা, মানে ফিচার আছে হচ্ছে দুইটা, x1 x2, তারপর হচ্ছে মিন আছে μ1 μ2, আর একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স আছে। কোভেরিয়েন্স ম্যাট্রিক্স আমরা হইতেছে অনেক জায়গায় দেখে আসছি, DWM এও দেখছিলাম। তো এই যে এই রো বরাবর যেটা থাকে এটা হচ্ছে ভ্যারিয়েন্স, আর এই রো বরাবর যেটা থাকে এটা হইতেছে কোভ্যারিয়েন্স, ঠিক আছে? এইটাই হইতেছে সেই কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স এর কি বলবো, এটা হইতেছে রুলস আর কি লেখার। আচ্ছা, তো আমরা আমাদের উদ্দেশ্য হইতেছে 2D মাল্টিভ্যারিয়েট থেকে আমরা হইতেছে ইউনিভ্যারিয়েটে কনভার্ট করব। তাহলে আমরা যদি কি বলে ওই যে নরমাল ডেনসিটি ফাংশন যেটা, তাহলে যেহেতু হচ্ছে এটা 2D, তাহলে আমরা 2D এর যে ফর্মুলাটা দেখছিলাম, এই যে 2D এর ফর্মুলাটা, 2D এর ফর্মুলায় আমরা এই ভ্যালুগুলো বসাবো।
তাহলে দেখ ফর্মুলা কি ছিল 2 পাই, তারপরে আছে d/2। এই d বলতে বোঝাই হচ্ছে ডাইমেনশন। তো এখানে আমরা 2d নিছি, তাহলে ডাইমেনশন কয়টা? দুইটা, তাহলে d/2 করলে 1 হয়ে যাবে, তাহলে এখানে শুধু 2d থাকবে, ঠিক আছে। তারপরে হইতেছে দেখ এই যে এই কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা এটা হচ্ছে রুট ওভার, ঠিক আছে, মানে হাফ আছে এই জায়গায়। ওকে, তো আমাদের কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সও আছে, তো আমরা এই যে এখানে এটা বসাইলাম। হ্যাঁ, আর এখানে কেন 2 পাই হয়েছে, এই যে এটা মাত্র বললাম যে এই যে 2/2 করলে 1 হয়ে যায়, তো আলটিমেটলি এখানে শুধু 2 পাই থাকে। আচ্ছা, তারপরে হইতেছে এই যে ই এর পাওয়ারে হচ্ছে এই এই ভ্যালুগুলো আছে, তাহলে ই এর পাওয়ারে যদি থাকে তাহলে দেখ 1 -1/2 দিলাম, আর হচ্ছে x মাইনাস মিউ। x মাইনাস মিউ মানে হচ্ছে এই যে এই ভেক্টরটা মাইনাস এই ভেক্টরটা, তাহলে x1 মাইনাস মিউ 1, x2 মাইনাস মিউ 2। এই যে এটা আমরা বসাইছি, যেটা হচ্ছে ট্রান্সপোজ আকারে বসছে, এই যে এখানে t দিয়ে রাখলাম। তারপরে হইতেছে এই যে এই এটা হচ্ছে ইনভার্স ইনভার্স অফ কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা এখানে বসবে, ঠিক আছে। তো আমরা হইতেছে এই যে এখানে ইনভার্স এখনো করি নাই, জাস্ট মানে দিয়ে রাখছি আর কি। উপরে সাইনটা, আর তারপরে হইতেছে এটা দিয়ে আবার গুণ, যেটা আমরা এই যে বের করছি এই যে এখানে, এইটাই জাস্ট এখানে দিব, কিন্তু এখানে ট্রান্সপোজ হবে না। দেখ জাস্ট এই ভ্যালুগুলাই আমরা কি করছি, মাল্টিভেরিয়েটে বসাইছি। হ্যাঁ, তো বসানোর পর এখন আমরা ক্যালকুলেট করব। তো এইটা ক্যালকুলেট করা মানে হইতেছে কি, মানে এখানে ক্যালকুলেশনটা কিভাবে হয়, আমরা এটা ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট কেমনে বের করে, এই যে ডায়াগোনাল ওয়াইজ গুণ করে অফ ডায়াগোনাল মাইনাস করতে হয়। তাহলে ডায়াগোনাল ওয়াইজ গুণ করছি, যেটা হচ্ছে এটা আসছে, আর অফ ডায়াগোনাল মাইনাস করছি। উপরে কিন্তু হাফ এখনো আছে, হ্যাঁ, মানে হচ্ছে রুট বুঝাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে হইতেছে এগুলাতে কিছু করি নাই। দেখ এই যে এইটা হইতেছে আমরা এখন কি করে ফেলছি, ইনভার্স করে ফেলছে, ঠিক আছে। এখন ম্যাট্রিক্স কিভাবে ইনভার্স করে হইতেছে ম্যাট্রিক্স, আচ্ছা দেখাই, এটা এখানে আছে। এই যে ম্যাট্রিক্স হচ্ছে যে এইভাবে ইনভার্স করে, ঠিক আছে। ইনভার্সটা কেমনে করে, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করে, ডিটারমিনেন্ট এক ভাগ ওই ডিটারমিনেন্টটা আর হইতেছে অ্যাডজয়েন্ট গুণ করতে হবে। ডিটারমিনেন্ট কেমনে বের করে, এই যে ডায়াগোনাল ওয়াইজ গুণ করে অফ ডায়াগোনাল মাইনাস যেটা ওইটা, আর অ্যাডজয়েন্ট কি করে, ধর এই যে এই ম্যাট্রিক্সটা যদি আমরা নেই, তো এটার অ্যাডজয়েন্ট হবে হইতেছে এই যে 2 আর 4 এর প্লেসটা চেঞ্জ হবে, আর 1 আর 3 যেটা আছে এটা জায়গার মধ্যে থাকবে, কিন্তু সামনে একটা করে মাইনাস চলে আসবে। দেখ এই যে 2 আর 4 এরা জায়গা চেঞ্জ করে ফেলছে, 4 আর 2 হয়ে গেছে, আর এরা জায়গা মতোই আছে, সামনে মাইনাস চলে আসছে। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। আর ডিটারমিনেন্ট আমরা বের করছি, যদি এইটা ডিটারমিনেন্ট বের করি তাহলে হচ্ছে 2 × 4 করলে হচ্ছে 8 হবে, -3 করলে কত হয় 5, তাহলে 1/5 ইনটু হচ্ছে এইটা করলে যে রেজাল্টটা পাবো এটাই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো এই জায়গায় এই জিনিসটার ইনভার্স বের করলে এটা আসে, ঠিক আছে। তো আমরা এরকম লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন যেটা দেখতে পাচ্ছ, এই যে এই হিসাবটা হচ্ছে এখানে বের করে এনে করছে আর কি। আচ্ছা সরি, এক লাইন বেশি চলে গেছিলাম। আচ্ছা, এই যে এই হিসাবটা হচ্ছে যে এই জায়গাটাতে করছে, দেখ 2 পাই আর এর যেহেতু হাফ আছে, তাহলে হচ্ছে রুট ওভার করছে। এখন দেখ আমরা কিন্তু এটা রুটের মধ্যে এটা লিখতে পারি, তাই না? 4 পাই স্কয়ার, যেটা মানে 2 কে রুট করে মানে এটাকে রুট করলে এটাই আসবে। আসলে এই লাইনের মধ্যে কোনো তফাৎ নাই। তো আমরা হচ্ছে এই লাইন থেকে এই লাইন লিখতে পারি, সেম কথা। আচ্ছা, তারপরে আগের পেজে একটু যা। 2 পাই তারপরে রুট ওভার সিগমা 21 সিগমা 22, এটারে কি করলাম? আচ্ছা দেখ, এটা হচ্ছে কি, এই রুট আছে না, তুই একটা রুটের মধ্যে কিন্তু পুরাটা একসাথে লিখতে পারিস। তো আমি যদি একটু আলাদা করে লিখি, ভং করে, কেন লিখতেছি একটু পরে বলবো। তো এটাতে কিন্তু সমস্যা নাই। মানে দেখ এই জায়গায় তোর রেজাল্টে কি আসতো, 4 পাই স্কয়ার সিগমা 1 স্কয়ার সিগমা 2 স্কয়ার, তুই একটু আলাদা করে ভাগ করে লিখছিস আর কি, ঠিক আছে। আলটিমেটলি এটাই আছে। আচ্ছা, তারপরে হইতেছে মানে আচ্ছা স্যার হচ্ছে কি করে বুঝছস, মানে সেম জিনিসই লেখে, নিচে একটু করে জিনিস অ্যাড করে দেয়। দেখ আমরা হচ্ছে এই পর্যন্ত কিন্তু সেমই ছিল। তারপরে এখন কি করবো, এই যে এই ভেতরের জিনিসটা নিয়ে কাজ করবো। তাহলে এই ভেতরের জিনিসটা নিলাম। এই ভেতরের জিনিসটা কিছুই করে নাই, গুণ করছে, একদম 3টা ম্যাট্রিক্স গুণ করছে, ঠিক আছে। মানে হচ্ছে এটার সাথে এটা, তারপর হচ্ছে যে রেজাল্টটা আসছে ওইটার সাথে এটা করছে, করলে আমরা এটা পাবো। এটা হচ্ছে ম্যাট্রিক্স গুণফলের রেজাল্ট আর কি। তো আমরা যদি ম্যাট্রিক্স গুণ করে এটা পাই, তাহলে হইতেছে এখন দেখ সামনে আবার একটা হাফ ছিল, তো আমরা হাফও নিয়ে আসলাম ই টু দি পাওয়ার। তাহলে হাফ নিয়ে আসলে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে, মানে ই গুণ করে দিলাম, ঠিক আছে, এটার মধ্যে এটা লেখা যায়। তাহলে হইতেছে দেখ দুইটা আলাদা আলাদা হয়ে গেল। তো আমরা কেন দুইটা বানাচ্ছি, মানে আমাদের উদ্দেশ্য কি ছিল, মাল্টিভ্যারিয়েট থেকে ইউনিভ্যারিয়েট করা, ঠিক আছে। তো এখন যদি আমরা দেখ যে হইতেছে এই পুরা যে ভ্যালুগুলা বের করে আনছি, মানে যে এটার ভ্যালু বের করে আনছি, এটা হইছে। তারপরে হচ্ছে যে এই নিচে যে এইটার ভ্যালু ছিল, ওইটার ভ্যালু বের করে আনছি, যেটা হইতেছে এটা হইছে। এটা যদি করি তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি হইতেছে এই যে এটা। দেখ এই জিনিসটা আর এই জিনিসটা আমরা আলাদা আলাদা লিখতে পারি, ঠিক আছে, মানে যেটা আমরা হিসাব করে নিয়ে আসছি। আর এই জিনিসটাই ছিল হচ্ছে ইউনিভ্যারিয়েটের ডেনসিটি ফাংশন, কি বলে ডেনসিটি, কি ছিল জানি, ডেনসিটি
নরমাল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা আর কি, ঠিক আছে? এটা তো হইতেছে এই দেখে তাহলে দুইটা কি বলে মাল্টিভ্যারিয়েট ছিল যেটা, ওইটা ভাঙায় আমরা দুইটা ইউনিভ্যারিয়েট পাইছি, ঠিক আছে? তোকে যদি বলে যে মাল্টিভ্যারিয়েট টু ইউনিভ্যারিয়েট করে দেখাও, তো তুই এরকম দুইটা এক্সাম্পল নিয়ে এরকম করে দেখাতে পারবি। ওকে, এই গেল হচ্ছে একটা। তুই বললি এটা নাকি অনেক ছোট ছিল। ছোটই তো, এটা অনেক ছোট। আচ্ছা, তুলনামূলক ছোট নয় রে, আমরা সামনে যাই তখন তুমি বুঝবে যে এটা কেন ছোট ছিল। এরপর যেটা আছে ওটা দেখার পর তুই পড়াশোনায় ছেড়ে দিবি। ট্রু। আমি এখনই ছেড়ে দিতে চাচ্ছি। আচ্ছা আসো আমরা করি। তো আমরা হচ্ছে আগাইতে থাকি, আগাইতে এখন আমরা আচ্ছা মিডলে এই জিনিসগুলো আমি জাস্ট একটু একটু বলে যাই। আমাদের হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করা যায়, মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স কত দূরে। তো এটা হচ্ছে যে এই যে ছোটবেলায় যে আমরা রুলস শিখছি, এটা হইতেছে স্ট্যান্ডার্ড ইউক্লিডিয়ান ডিস্টেন্স, যেটা মানে হচ্ছে x2 - x1 প্লাস হচ্ছে y2 - y1 মানে হোল স্কয়ার করে যেটা আসে এটা, ঠিক আছে? এটা হচ্ছে নরমাল ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তারপরে হচ্ছে নরমালাইজড ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এখানে করা লাগে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার দিয়ে ভাগ দেওয়া লাগে, এগুলা নাই এখানে, ঠিক আছে? খালি ফর্মুলা গুলাই আছে। আর আরেকটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স আছে হচ্ছে মাহালানোবিস ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এইটা আমরা ইউজ করব সামনে। তো এটার ফর্মুলা হচ্ছে এই যে এটা। আচ্ছা যাই হোক, তো আমরা আগাই। তো আমরা এখন হইতেছে যে কাজটা করব সেটা হইতেছে যে আমরা ডিসক্রিমিন্যান্ট ফাংশন বের করব, ঠিক আছে? তো ডিসক্রিমিন্যান্ট ফাংশন করার জন্য আমাদের তিনটা কেস আছে। মানে আমরা মেইনলি করব কি ডিসিশন বাউন্ডারি বের করব, যে ধর কোন একটা পয়েন্ট দেখাই, কোন চিত্রে ছিল কিনা। ধর যে এই যে এখানে তো অনেকগুলা পয়েন্ট আছে, ঠিক আছে? তো আমরা এখানে একটা ডিসিশন বাউন্ডারি দিব, হ্যাঁ? তো এখন এই ডিসিশন বাউন্ডারিটা আমরা কিভাবে বের করব? তো এক এক ভাবে বের করা যায়। তো এখানে তিনটা কেস দেখাইছে, তো আমরা দেখবো হচ্ছে কেস 1, কেস 2, কেস 3। তো ফার্স্টে যাচ্ছি হচ্ছে কেস 1 দিয়ে এই ডিসিশন বাউন্ডারিটা কেমনে বের করবে এটা দেখতে। তো কেস 1 কোথায়? এই যে কেস 1। তো কেস 1 এর ক্ষেত্রে হইতেছে এই যে এটা মনে রাখতে হবে, কোভ্যারিয়েন্স ইকুয়াল টু হচ্ছে সিগমা স্কয়ার আই। ওকে, এটা হইতেছে কেস 1 এর ক্ষেত্রে ফিক্সড, যে কেস 1 এর ক্ষেত্রে এইটা। তাহলে এটা যদি হয়, এখানে কাহিনী হচ্ছে কি যে ভ্যারিয়েন্স হইতেছে সমান থাকবে, এই যে ভ্যারিয়েন্স হচ্ছে সমান, আর হইতেছে তো কোভ্যারিয়েন্স যেটা ওগুলো হচ্ছে জিরো থাকবে। তাহলে ভ্যারিয়েন্স সমান আর কোভ্যারিয়েন্স হচ্ছে জিরো। এটা হচ্ছে আমার কি কেস 1 এর ক্ষেত্রে। তাহলে কেস 1 এর ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এখন, আচ্ছা তার আগে বলি হচ্ছে এই ফর্মুলাটা কোথা থেকে আসছে। একটু আগে আমরা নরমাল ডেনসিটি ফাংশন করছিলাম না মাল্টিভ্যারিয়েটের, এই যে এইটার যদি আমি এখানে লন নিয়ে আসি আর এই পাশেও যদি লন নিয়ে আসি, তাহলে হইতেছে এইটার চেহারা দেখতে এরকম হয়। দুই পাশে যদি আমি লন নিয়ে আসি আর কি, ঠিক আছে? তো এটার চেহারা দেখতে মানে এটার চেহারা দেখতে এরকম হয়। এটা কিছুই না, জাস্ট লন নিয়ে আসা হয়েছে। এই যে এই ফর্মুলাটা একদম শুরুতে দেখছিলাম, বলছিলাম যে হইতেছে এটা লাগবে, ঠিক আছে? এটাই হচ্ছে সেইটা। এই যে এইটার ভ্যালু হইতেছে এই যে এটা। আমরা হচ্ছে এখানে যদি লন দিয়ে, মানে এই সামনে লন আছে, তো আমরা যদি হচ্ছে লন দিয়ে এটাকে ট্রান্সফার করে ফেলি, তাহলে হচ্ছে ভেতরে এই এত বড় ভ্যালুটা আসে। আর তারপরে হচ্ছে লন পিআই, এই যে লন এটাই পিছে আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এখন যেটা বের হলো, এই ফর্মুলাটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিসক্রিমিন্যান্ট ফাংশন ফর কেস 1। আমরা এখন এটা দেখবো ডিসক্রিমিন্যান্ট ফাংশন ফর কেস 1। তাহলে হচ্ছে এই যে ডিসক্রিমিন্যান্ট ফাংশনটা আমরা বের করলাম। তো ডিসক্রিমিন্যান্ট ফাংশনে আমরা যেহেতু এখানে হচ্ছে যে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা জানি, তো আমাদের দেখ এই ফাংশনের মধ্যে, ডিসক্রিমিন্যান্ট ফাংশনের মধ্যে এই জায়গাটায় ইনভার্স আছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সে। তাহলে আমাদের কি করতে হবে? এটার ইনভার্স বের করতে হবে। ইনভার্স বের করা একটু আগে আমি বলছি, ডিটারমিনেন্ট বের করতে হবে 1/ডিটারমিনেন্ট ইনটু ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, ঠিক আছে? তাহলে 1/ডিটারমিনেন্ট করে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট দিয়ে গুণ করলে আমরা এইটা পাই। মানে হইতেছে আইটাকে, মানে আই বলতে তো বুঝছস, মানে এটা হচ্ছে আই আর কি, ঠিক আছে? আর 1/সিগমা স্কয়ার আমাদের আছে, যদি আমরা আই এর সাথে গুণ করে দিই তাহলে এই জায়গায় 1/সিগমা স্কয়ার হবে, এই জায়গায় 1/সিগমা স্কয়ার হবে আর কি, এই লাইনে। এটাই হচ্ছে এখানে বলছে। তো আমরা কি করতে পারি, এই যে এই ইনভার্সের ভ্যালুটা আমরা বের করলাম, এই ইনভার্সের ভ্যালুটা আমরা এখন এখানে বসাই দিব। তাহলে ইনভার্সের ভ্যালুটা আমরা এখানে বসাই দিলাম, আইটাকে আমরা ইগনোর করতে পারি। তাহলে আমাদের ফর্মুলা দাঁড়াবে হচ্ছে আইটাকে ইগনোর করলে এই যে এটা আমাদের ফর্মুলা দাঁড়াবে। দেখ 1/সিগমা স্কয়ারটাকে আমরা টান দিয়ে সামনে নিয়ে আসছি, সিগমা স্কয়ারটা এই জায়গায় চলে আসছে, বাদ বাকি কিছু চেঞ্জ করে নাই। এখন আরেকটা জিনিস হইতেছে, এই পুরা পার্টটার মধ্যে এই যে এই পার্টটুকু যে আছে, এই যে এই পার্টটুকু, এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? এটার কোনো ইয়া নাই আর কি, মানে এটার জন্য ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাহলে আমাদের হিসাবের মধ্যে আমরা এইটুকু বাদ দিয়ে কাজ করতে পারি। তাহলে আমরা যদি এইটুকু বাদ দেই, তাহলে আমাদের থাকে হচ্ছে কি, এই যে এই পার্টটুকু প্লাস হচ্ছে এইটুকু, ভেতর থেকে এইটুকু বাদ দিয়ে দিচ্ছি।
তাহলে এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের এই সামনের পার্ট আর এটা থাকে, আর এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এই আকারে। ঠিক আছে, কিভাবে এই আকারে লিখলাম, এই যে এখানে আছে যে এই দুটা গুণ করলে মানে এটা তো হচ্ছে ম্যাট্রিক্স তাই না, তাহলে হচ্ছে এই যে আমি ধরে নিচ্ছি আমাদের দুইটা ফিচার, তাহলে দুইটা ফিচার থাকলে এই যে মানে এটার আন্ডারের ভেতরে হচ্ছে দুইটা এই ম্যাট্রিক্সের দুইটা ভ্যালু আছে, আর এখানে হচ্ছে যেহেতু এটা ট্রান্সপোজ ছিল এই জন্য হচ্ছে এরকম ইয়া ছিল, কি বলবো, শোয়ানো ছিল, আর এটা হচ্ছে দাঁড়ানো। তো এটাকে গুণ করলে আমাদের এই রেজাল্টটা দেয়, এই রেজাল্টটাকে আমরা এই আকারে লিখতে পারি, আর সেটাই আমরা লিখছি, এই পুরাটার পরিবর্তে আমরা এটা লিখছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছোট ফর্মুলা যেটা দাঁড়াই গেল। আচ্ছা, এখন আমরা কিন্তু এখনো ডেরিভেশনে ঢুকি নাই। ঠিক আছে, আমি জাস্ট এতক্ষণ যেটা বললাম কেস 1 এর জন্য ডিসক্রিমিন্যান্ট ফাংশনের ফর্মুলাটা কি, আমরা ডেরিভেশনে এখনো ঢুকি নাই, ডেরিভেশন আমাদের এখন শুরু হবে, এইটুকু আমি কোনো বলতেছি। কোশ্চেন আসতে পারে যে কেমনে ওইটা আসছে? তুই একটু পরে বুঝবি যে হচ্ছে ওইটুক কেমনে আসছে, আমি বলতেছি না না, মানে মনে কর যে ভাঙা ভাঙা যে সূত্র, তোর লাস্টের ফাইনাল যে ফর্মুলাটা আসছে ওইটা কি মানে দেখাইতে বলতে পারে যে এরকম? ওটা মানে দেখাইতে, proof এর ভিতরে। ওটা প্রুভের মধ্যে লাগবে না, কিন্তু হইতেছে আমি যদি ডিরেক্ট প্রুভে চলে যাইতাম তুই বুঝতি না যে ওখানে কেমনে আসছে, ওটা আসবে না। তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ডিসিশন বাউন্ডারির প্রুফে এখন চলে আসতেছি। তো আমাদের ডিসিশন বাউন্ডারি ধরে নিচ্ছে আমাদের দুইটা ফিচার, একটা ধরতেছি ক্লাস হচ্ছে GIX আর একটা হচ্ছে GJX। ঠিক আছে, তাহলে হচ্ছে এই দুইটার জন্যই আমরা এই ফর্মুলাটা বসাবো। আচ্ছা, মিডলে এই যে এটা গুণ করে কেমনে পাইছি, এটা গুণ করে পাইছি হচ্ছে এই যে কি যেন বলে, যেটা এই যে আমরা রিপ্লেস করে দিলাম না, এই পার্টটা গুণ করলে এই যে এটা আসে। ঠিক আছে, এই পার্টটা গুণ করে দেখিস এটা আসবে। তো হচ্ছে আমরা এই দুইটা হচ্ছে ইকুয়াল লিখলাম, এই পাশে লিখবো আই দিয়ে, এই সেম ভাবে এই পাশে লিখবো জে দিয়ে। ঠিক আছে, আই আর জে দিয়ে আমরা লিখে ফেললাম, লিখে ফেলার পর যেগুলো সেম সেম আছে মানে আমরা জাস্ট ইকুয়েশনটা সিম্পলিফাই করব। তো হচ্ছে এটা চলে যাবে, এটা চলে যাবে, তারপরে হইতেছে দেখ এই দুই পাশ থেকে যদি এটা চলে যায় তারপরে হইতেছে শুধু এই ভেতরের পার্ট এটা, আর হচ্ছে যে এই ভেতরের পার্ট এটা থাকে। তো এখানে তাই থাকলো। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা? আচ্ছা, এই যে উপরে যে বড় বড় সূত্র এগুলো কি মুখস্থ রাখা লাগবে? এগুলা তুই নিজেই এগুলো না, ওই করতে যে পারবি। আগে যেগুলো করে আসলে যে এখানে অনেক বড় বড় সূত্র, এই যে এই ধরে এই উপরের এই যে এই সূত্রটাই, এই সূত্রটাই এই সূত্র নয়, হ্যাঁ, এই যে এটা এই মনে রাখা সূত্রটা লাগবে। এটা। হ্যাঁ, এগুলো মুখস্থ রাখতে হবে তোমার, হচ্ছে এই যে এই ফর্মুলাটা মেইনলি মনে রাখলে তুমি সবই মনে রাখতে পারবা। ঠিক আছে, এটা আচ্ছা, এই একটা সূত্র দিয়ে কি বাকি সব চ্যাপ্টার গেছে নাকি বাকি চ্যাপ্টারে আবার নতুন নতুন সূত্র? বাকি ও এত সুন্দর যদি হইতো তাহলে তো হইতোই রে। সিরিয়াসলি পরীক্ষা কত নাই শখ তোর। হ্যাঁ হ্যাঁ, তুমি শুরু কর, কন্টিনিউ এটুকু বুঝছি। আচ্ছা, আমরা এখানে টাইম ওয়েস্ট কেন করতেছি? তোরা ঘুমাইতে জানা আসলে তো সেই বেচারা সুস্মি এত কষ্ট করতেছে। আমি সবার আগে ঘুমাইতে চলে যাবো। একটার চেহারা দেখে মনে হয় না পাস করবি। তাই ভাই, আমি এতটা লো লেভেল অফ কনফিডেন্স জীবনে হইনি। আচ্ছা আসো আমরা করি। তো আমরা এই জায়গাটাতে কি করছি, আমরা হচ্ছে দেখো এই যে কি বলে যে এটা দিয়ে আসলে মেইনলি গুণ করছি, তো গুণ করার পর হচ্ছে এই সামনে থেকে এগুলা চলে গেছে, আর হচ্ছে এই যে এই জায়গাটাই নতুন করে চলে আসছে, জাস্ট গুণ করলেই বুঝবে মানে এটা এই পাশে চলে গেছে এটা এই পাশে চলে আসছে এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই লাইনটা আমরা পাইলাম, এই লাইনটা পাওয়ার পরে হচ্ছে যে সামনে যে 2 আছে, আমরা এখন কি করব, তোর হইতেছে মিউ আই মানে যে এরকম দেখতে যে জিনিসটা এটা একসাথে করব। তাহলে মিউ আই টি এক্স আর এই পাশে আছে মিউ আই জে টি এক্স, এই দুটো যদি আমরা একসাথে মানে নিয়ে আসি এই পাশে, তাহলে হচ্ছে এইটা আর এই পাশে এই পাশে নিয়ে আসলে হচ্ছে মাইনাস হবে এখানে। তারপর এইটাকে এই পাশে নিয়ে আসলাম, এদিকেও এরকম জে ওয়ালা একটা আছে, তাহলে আই আর জে একসাথে হইলো, আর যে এরা দুইজন আবার সেম সেম আছে, তাহলে একে আবার এই পাশে নিয়ে আসলে মানে জাস্ট একটু ইয়া করবি, রিঅ্যারেঞ্জ করবি আর কি। ঠিক আছে, তারপরে এই যে এরকম দেখতে আসবে, তারপরে হচ্ছে এখান থেকে কি আমাদের ওখানে শো করতে হবে এই হ্যাঁ সিম্পলিফিকেশন? শো করতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ শো করতে হবে যে কোথা থেকে শুরু হয়েছে, যে এখান থেকে শুরু হয়েছে। ঠিক